বাঁকুড়া সদর থানার আয়োজনে জেলা পুলিশের উৎসর্গ প্রকল্পে রক্তদান শিবির। রক্তদান শিবিরে মহিলা সহ নিয়ে প্রায় 100 জনের অধিক স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করে। পুলিশ ও সিভিক কর্মীরা উৎসাহের সঙ্গে রক্তদান করেন। অনুষ্ঠানে জেলা পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান, জেলা পুলিশের উৎসর্গ প্রকল্প সর্বত্র আয়োজিত হয়। এই প্রকল্পের মাধ্যমে কিছুটা সাহায্য করা যায় সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোকে। সেই সঙ্গে তিনি জনসাধারণের উদ্দেশ্যে জানান, সাবধানে বাইক চালান, হেলমেট ব্যবহার করুন, দুর্ঘটনা থেকে নিজেরা সুরক্ষিত থাকুন এবং পরিবারকে রাখুন। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট। অতিরিক্ত জেলার অধ্যক্ষ সদর বাঁকুড়া মহাশয় বরণ করেছেন ভারপ্রাপ্ত আধিকারিক বাঁকুড়া সদর থানা মহাশয়। আমরা প্রত্যেকে আমরা পালন করেছি। সমস্ত বাঁকুড়া সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ ফোর্স, হোমগার্ড, কনস্টেবলস, আমাদের আপনারা যেহেতু জানেন, আজকে আমাদের বাঁকুড়া থানার আজকে একটা রক্তদান শিবির আয়োজন করেছেন। সেটা আমাদের বড় সাহেবের একটা নির্দেশও ছিলেন কি সমস্ত থানাগুলোতে যেভাবে হোক একটা ভলেন্টিয়ারভাবে একটা রক্তদান শিবির প্রোগ্রামটাকে আয়োজন করার জন্য। তো সেক্ষেত্রেই আজকে বাঁকুড়া থানাতে আইসি বাঁকুড়া আর ওনার অফিসার আজকে এরা সবাই মিলে ওনারা আজকে এই রক্তদান শিবির আয়োজন করেছেন। সেখানে আমাদের বিএসএমসিএস থেকে বাঁকুড়া সম্মিলনী কলেজ হসপিটাল অ্যান্ড কলেজ থেকে ডক্টর আর ওনাদের মেডিকেল স্টাফ ওনারা আজকে টাইম স্পেয়ার করে আজকে এসছেন। এই রক্তদান শিবিরে আমাদের বিভিন্ন টাউনের বাসিন্দা যারা আছেন ওনারা অংশগ্রহণ করছেন, সিভিলিয়ান যেটাকে আমরা বলি, আর আমাদের ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স, সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড, এনবিএফ, কনস্টেবলস, ইভেন অফিসার্স ওনারাও আজকে অংশগ্রহণ করেছেন এটাতে। আর এটাই আমাদের থাকবে কি সবার জন্য আমি বাঁকুড়া থানার ভারপ্রাপ্ত অধিকারী ওনাকেও আমি ধন্যবাদ দিতে চাই, ওনার টিম ওনাদেরকে কংগ্রাচুলেশন করতে চাই। সমস্ত যারা এখানকে প্যান্ডেল যারা করেছেন, লাইট সাউন্ড, আমাদের যারা হসপিটালের স্টাফ, ডক্টর উনি ম্যাডাম আসছেন, ওনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে। আনুমানিক আজকে যেটা আমাদের লক্ষ্য থাকবে সেটা 100-র উপরে। সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা জানতে পারবো অ্যাকচুয়াল ফিগারটা কী আছে, কিন্তু লক্ষ্যটা আমাদের এটাই আছে, 100 জনের বেশি আছে। সেটা আমাদের কাছে একটা খবর এসেছিল ইভেন ফ্রম সিএমএইচের থেকেও, সিএমএইচ সাহেবের থেকেও, কি যদি আপনারা আয়োজন করতে পারেন একটা ব্লাড ব্যাঙ্কে, যদি কিছু একটু ক্রাইসিস ছিল বলছিলেন, নট এক্স্যাক্টলি ক্রাইসিস, কিন্তু একটু যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি আমাদের পুলিশ প্রশাসন তরফ থেকে, সেটাকেও আমরা একটা হিন্ট হিসাবে নিয়ে আজকে এই রক্তদান শিবিরটা আমরা। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? ব্লাড ইজ ভেরি ভ্যালুয়েবল, খুবই মূল্যবান জিনিস আছে, সেটা সবাই জানে।
তো পুলিশের তরফ থেকে এটাই থাকবে, রাস্তাঘাটে যেটা আগেও বলেছি আমাদের বক্তব্যতে, তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, আমাদের জেলার তরফ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রকল্পগুলো অনেক থানাগুলো, সমস্ত থানাগুলোকে আমরা আয়োজিত করি। আর সেটাই ইনজুরি হয়, তাতে অনেক ব্লাড লস হয়। সে যদি আমরা রাস্তাতেও যদি এখানে যদি নাও কন্ট্রিবিউট করেন ভলেন্টিয়ারিলি, তাহলে যে রাস্তাতে আমরা যদি সতর্কভাবে যদি চলাফেরা করি, গাড়ি মোটরসাইকেল সতর্কভাবে যদি চালাই, ট্রাফিকের আইন কানুন ভালোভাবে আমরা যদি মেনে চলি, তাহলে ওই রক্তটা যেটা আমরা সেভ করব, সেটাই কিন্তু যার আমাদের অনেকগুলো পেশেন্টস থাকে, থ্যালাসেমিয়ার পেশেন্টসগুলো থাকে, তাদের অনেক রক্তর প্রয়োজন থাকে, সেগুলোতে আমরা কিন্তু কন্ট্রিবিউট করতে পারি। থ্যাংক ইউ। সামনেই দুর্গাপুজো, পুজো কমিটির উদ্দেশ্যে কি বার্তা থাকবে? সেটা আমাদের বড় সাহেবের যেভাবে নির্দেশ হবে সেটাই আমরা বড় সাহেব। থ্যাংক ইউ।